ইরানের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলের বহু স্থাপনা। বাড়ছে হতাহত, দুই দেশের লড়াইয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়ানোর শঙ্কা। এবার হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিল তেহরান। টালমাটাল পরিস্থিতিতে তেলের বাজারে তৈরি হবে অস্থিরতা, যুদ্ধের বিরূপ প্রভাব পড়বে বাংলাদেশেও। বৈশ্বিক বাজারে মূল্যস্ফীতি, তেলের দামের বৃদ্ধি, কমোডিটি প্রাইসের বৃদ্ধি, এই যে শিপিংয়ের কস্ট ইত্যাদি মিলে বাংলাদেশের আমদানি রপ্তানির উপরে এটার একটা বড় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা। ডক্টর ইউনুস তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট, জানালেন রিজওয়ানা হাসান। কোনো রাজনৈতিক দলের কিছু বলার থাকলে প্রধান উপদেষ্টাকে জানাবে। রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। মেয়র হিসেবে শপথের দাবিতে চলবে বিরতিহীন আন্দোলন। নগর ভবনে ইশরাকের ঘোষণা, প্রধান উপদেষ্টাকে সুরাহার আহ্বান। অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি চট্টগ্রাম মেডিকেল কলেজ। রোগী ও মরদেহ পরিবহনে গুনতে হয় 2 থেকে 3 গুণ ভাড়া। সিন্ডিকেটটা কিসের? আমার কোশ্চেনটা হচ্ছে এটা, মানে আমি কেন ওদের থেকে গাড়ি নিতে হবে, কেন আমি বাইরে গাড়ি এখানে আনতে পারবো না? আমাদের নেওয়া নিষেধ আর কি, আমরা আনতে পারি কিন্তু নিতে পারবো না। আমরা এখান থেকে বাইরে যে রুগী আনতে পারবো না, বাইরের মানুষও এখান থেকে রুগী আনতে পারবে না। বর্তমান নির্বাচন পদ্ধতিতে বিসিবি সভাপতি হওয়া অসম্ভব বললেন তামিম ইকবাল। স্বপ্ন দেখেন ভবিষ্যতে ক্ষমতায় আসবে সত্যিকারের ভালো মানুষ। আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে আমার বিসিবিতে আসার কোনো দরকার আছে। প্রবলেমটা হলো আপনি খুব ভালো করে জানেন হাউ বিসিবি ইলেকশন ওয়ার্কস।